চরমোনাইয়ের নারী কর্মী হেনস্থার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন নারী কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে দাকব থানা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে দলটি। খুলনা ১ আসনে নির্বাচনী প্রচারণায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চরমোনাইয়ের দাকব উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু সাঈদের পক্ষে প্রচারণার সময় মঙ্গলবার বেলা 11:30টার দিকে লক্ষ্মীখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 12 থেকে 13 জন নারী কর্মী একটি বাড়িতে প্রবেশ করলে তাদের আটকে রেখে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে কয়েকজন আহত হন এবং গুরুতর আহত রোজিনা বেগমকে দাকব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা বেগম দাবি করেন, প্রচারণার সময় তাদের একটি কক্ষে আটকে নির্যাতন করা হয় এবং তার বোরখা ও ওড়না খুলে ফেলা হয়। আরেক কর্মী হাফসা বেগম জানান, কয়েকজন ব্যক্তি তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। ঘটনার প্রতিবাদে বুধবার পানখালী ইউনিয়ন ও চালনা পৌরসভা এলাকায় বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইলিয়াস হোসাইন বলেন, ঘটনাটি পরিকল্পিত ও সাজানো। তিনি দাবি করেন, তার পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে দাকব থানার তদন্ত কর্মকর্তা প্রকাশ বোস জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।